তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করলাম। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে চিংড়ি মাছ ভুনা করছি। প্রথমে নিয়েছি চিংড়ি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়েছি মশলা, মরিচ, হলুদ গুঁড়ো। আর চুলাতে এখন আমি প্যানটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন প্যানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো প্যানের মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছটা ভাজবো তার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্যানে তেল দেওয়া শেষ। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একে একে চিংড়ি মাছগুলো রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে মেখে। তো চিংড়ি মাছগুলো এখন ভেজে নিব ভালো করে। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, তার জন্য চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো দেখতে থাকুন, চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন ভাজা শেষ, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছগুলো একে একে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে সবগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি। তো এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে রাখা এগুলোকে আমি এখন দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, প্রায় ভাজা শেষ। তো এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি পানি দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দেব, মরিচ, হলুদ, ধনের গুঁড়ো, লবণ। তো দেখতে পাচ্ছেন বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তাই এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো দেখতে থাকুন, আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি একটু কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষানো শেষ। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো দেখতে পাচ্ছেন মশলার মধ্যে এখন আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিছি। তো এটাকে এখন আমি একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি যেহেতু ভুনা করছি তাই পানি দেইনি, অল্প একটু পানি দিয়ে রান্না করছি। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচি দিয়ে এখন আমি নামিয়ে নিব। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এভাবে চিংড়ি মাছ ভুনা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এভাবে রান্নাটা খুবই ভালো লাগে খেতে বাচ্চাদের জন্য। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, কারণ চিংড়ি মাছ ভুনাটা সবারই পছন্দ। তো সবাই ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন।